আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাংসের আচার রেসিপিটি দেখার জন্য। এই মাংসটা পোলাও বা খিচুড়ির সাথে তো খুবই ভালো লাগে। আপনারা বিরিয়ানি পরোটার সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারবেন। আসছে কুরবানি ঈদে এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের এই রেসিপি শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি 2 কেজি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে এটা খাসির মাংস দিয়েও করতে পারবেন। মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি খুব মিহি করে বাটিনি, আস্ত রয়েছে দেখতে পাচ্ছেন। দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চা চামচ। আরও দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। জালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। স্বাদ মতো লবণ। আদা রসুন বাটা 4 টেবিল চামচ। এবার দিয়ে দেব কিছু গরম মশলা, যার মধ্যে রয়েছে 4-5টি তেজপাতা এবং দারচিনি। সব কিছুর পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ তেল, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি সব মশলাগুলো খুব ভালো করে হাত দিয়ে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে মাংসতে মশলা মাখালে সেটার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। একটু সময় নিয়ে মাখাবেন যেন মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশে যায়। মাংস মাখানো হয়ে যাওয়ার পরে হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ হাইতে করে মাংসটাকে আমি 5 মিনিট কষিয়ে নেব। এই রান্নাটা করতে একটু সময় লাগে। আচারি মাংস রান্নাটা সম্পূর্ণ ডিপেন্ড করে মাংসের উপরে। কিছু মাংস আছে কুইকলি সিদ্ধ হয় আর কিছু আছে একটু সময় লাগে। এই আচারি মাংসতে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না। মাংস থেকে যে পানিটা বের হয়ে আসবে সেইটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত শুকনা মরিচ 8-10টি। এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এরই মাঝে অবশ্যই কয়েকবার ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে বা পুড়ে না যায়। প্রায় 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে, তেলটা উপরে ভেসে এসছে আর মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরই মাঝে কিন্তু ঢাকনাটা খুলে আমি মাংসটাকে কয়েকবার নেড়ে দিয়েছি যাতে নিচ থেকে পুড়ে না যায়। প্রথমে যদি মাংসটা নিচ থেকে পুড়ে যায় তাহলে কিন্তু এটা টেস্টটাই নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট মাংসটাকে কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 2 কাপ। দইটাকে আমি খুব ভালো করে ফেটে দিয়েছি। আপনারা দেওয়ার আগে দইটাকে ফেটে দিবেন। এই দইটা দেওয়ার কারণে কিন্তু মাংসের ঝোলটা হবে ক্রিমি মাখো মাখো আর খেতে হবে অসাধারণ। এবার নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বসিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতো। এই মাংসের আচার রান্না করার জন্য আমি কিন্তু এখানে কোনো প্রকার জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়ো ব্যবহার করি নাই। এটা কিন্তু সাধারণ কিছু মশলা দিয়ে রান্না করা যায়। 30 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবেন যে মাংসের ঝোলটা অনেকটাই ঘন এবং সুন্দর একটা রং হয়েছে এবং মাংসটাকে নেড়ে ছেড়ে ঢাকনা ছাড়া আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। আর এই সময়টাতে অপর দিকে একটি বাগার তৈরি করতে হবে। এর জন্য প্যানে আমি 1 কাপ পরিমাণ ঘি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। এখন এই পেঁয়াজটাকে অনবরত নেড়ে সোনালি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাছতে বাছতে যখন এরকম সোনালি কালার হয়ে আসবে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে বাগারটাকে সরাসরি মাংসের মধ্যে পুরোটাই ঢেলে দিচ্ছি।
এই বাগারটাই কিন্তু মাংসের মধ্যে আচারের ফ্লেভারটা নিয়ে আসবে। যখন আপনি বাগারটা দিবেন তখন মনে হবে যে ওয়াও, কিছু একটা রান্না হয়েছে, এত মজার একটি ফ্লেভার ছড়াবে। এবার মাংসটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ৫-৭টি কাঁচামরিচ। মরিচগুলো আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব আরও কয়েক মিনিটের জন্য। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। মাংসের আচার রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করার পালা। এই তো তৈরি হয়ে গেল মাংসের আচার। দেখলেন তো কত ইজিভাবে আজকে রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ইজি লেগেছে, কারণ রান্না তো ইজি হওয়া উচিত, তাই না? মাংসের আচারের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।